বাটাবাটি ঝামেলা ছাড়াই আজ আমি তোমাদের শুকনো খোলায় পেঁয়াজ রসুন টালা ভর্তা করে দেখাবো। এটা দেখতে যতটা লোভনীয় কিন্তু খেতে কিন্তু তার থেকেও অসম্ভব মজার। যার কিন্তু রুচি থাকে না এই ভর্তাটা একবার ট্রাই করে দেখবে, তার রুচি কিন্তু এভাবে চলে আসবে। এই ভর্তাটা কিন্তু অনেক লোভনীয়। তো চলো তোমাদের সাথে আজ শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শুকনো খোলায় পেঁয়াজ রসুন টালা ভর্তার জন্য আমাদের এখানে খোসা সহই পেঁয়াজ আর রসুনটা প্রয়োজন পড়বে। তো আমি এখানে 4-5টা পেঁয়াজ নিয়েছি আর 2টা বড় বড় সাইজের রসুন নিয়েছি আর রসুনটাকে কোয়া করে নিয়েছি। তারপরে এখন একটা কড়াই গরম করে তারপর আমি পেঁয়াজগুলিকে অ্যাড করে দেব। তারপর আস্তে আস্তে রসুনগুলো এখানে দিয়ে দিব। এখন একদম ধিমা আঁচে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভেজে নরম করে নিতে হবে। তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখো আমি আবার একটু নাড়াচাড়া দিব। এরকম করেই কিন্তু এটা ভেজে নিতে হবে উল্টে পাল্টে। একটু ভাজা হয়ে গেলে এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। এরকম করে 2-3 বার করে 5 মিনিট করে রাখা হলেই কিন্তু প্রায় 8-10 মিনিট পরেই কিন্তু আমার এই পেঁয়াজ রসুনটা টালা একদম হয়ে যাবে। তো এখন কিন্তু আমাদের অলমোস্ট টালা কমপ্লিট। তো আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করতে দেব। আমি একটা একটা করে পেঁয়াজ আর রসুনের খোসাগুলো ছাড়িয়ে নেব। তো সবগুলো রসুন আর পেঁয়াজের খোসাগুলো আমি ছাড়িয়ে একটা বাটনার মধ্যে নিয়ে নিয়েছি। তো এখন বাটনার যে কাঠের যেটা থাকে সেটা দিয়ে আমি এখন ভালোভাবে বাটনা দিয়ে ভালো করে এগুলিকে থেতলে নেব। দেখো একদম থেতলানো হয়ে গিয়েছে। তো যখনই এরকম একদম সফট আর সবগুলো পেঁয়াজের রিংগুলি খুলে যাবে তখনই কিন্তু মনে হবে যে তারপর আমি ভালো করে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দিব বেশ খানিকটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়েও আমি আবারও ওই বাটনাটা দিয়ে সুন্দর করে একটু বেটে নেব। তারপরে এখন বাটাবাটি সব শেষ। বাটা দিয়ে এখন এটাকে আমি এক সাইড করে রেখে দেব। আর এখানে আমি একটু পেঁয়াজ রসুন আর ধনিয়া পাতাটাকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। আর এখন এখানে ঝালের জন্য পরিমাণ মতো আমি মরিচের গুঁড়োটা আমি এখানে অ্যাড করব। বেশ খানিকটা আমি মরিচের গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন এইগুলি দিয়ে আবার ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিব। ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব এখানে, যেহেতু ভর্তা করব আর ভর্তাতে কিন্তু খাঁটি সরিষার তেল না দিলে কিন্তু একদমই জমে না। তো আমি কিন্তু একদম বেশ খানিকটা খাঁটি সরিষার তেল এখানে অ্যাড করে দিয়েছি। এখন তেলটা দিয়ে মাখানোর পর দেখতে কতটা লোভনীয় লাগছে। ভালো করে মাখাচ্ছি আর এই সময় কিন্তু একটা ফ্লেভার বের হচ্ছে। ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর। তো দেখো ভর্তাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো আমি এখন পরিবেশনের জন্য নিয়ে যাচ্ছি। দেখো পরিবেশন করার পর কতটা লোভনীয় লাগছে না? যতটা লোভনীয় লাগছে তার থেকে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আর শীতের সকালে বা রাত্রে দুপুরে যে সময় হোক গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।